ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমাদের যে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেশনটা শুরু হয়েছিল গতকাল থেকে, আজকে সেটার এপিসোড নাম্বার 2 আমরা আলোচনা করছি। আমরা প্রথমেই যে টপিকটা নিচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টস, এবং এই যে ক্লাসেসগুলো রয়েছে এই ক্লাসেসগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি কেপি অর্থাৎ কলকাতা পুলিশ, স্পেশালি পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এক্সাম 2024-এর জন্য কিন্তু হেল্পফুল হবে, সেইটা মাথায় রেখে আমরা এগুলো করাচ্ছি। ক্লাসের পিডিএফ তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে আমাদের টেলিগ্রামের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়েছি, তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারবে, অথবা তোমরা সরাসরি টেলিগ্রামে গিয়ে সার্চ করবে আরজিএম এডুকেশন এবং সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। যারা একেবারে নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে রাখলে টাইম টু টাইম ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। তো আজকে প্রথম কোশ্চেন কী রয়েছে দেখো, গতকাল আমরা 10টা কোশ্চেন আলোচনা করেছিলাম, যেহেতু সেম টপিক তাই নাম্বারটা আমরা পরপর রাখছি। নাম্বার 11 বলছে দ্য ম্যানেজার্স comments on the preparation of the test matches for this tour has been generally praised। এখানে আমরা কি করছি, স্পটিং দ্য এরার্স, অর্থাৎ এই যে চারটা পার্ট দেখতে পাচ্ছ, এ অংশ, বি অংশ, সি অংশ এবং ডি অংশ, এই অংশগুলোর মধ্যে কোন পার্টটাতে ভুল রয়েছে সেটা আমাদেরকে বার করতে হবে। এবং এই যে আমরা যখনই এই ধরনের কোয়েশ্চেনগুলোকে সলভ করবো আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস ঠিকঠাক বসেছে কিনা। সেকেন্ডলি আমাদের দেখতে হবে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট ঠিকঠাক ইউজ হয়েছে কিনা। থার্ডলি আমাদের দেখতে হবে পার্টস অফ স্পিচ ঠিকঠাক ইউজ হয়েছে কিনা। এই বিষয়গুলো আমরা যদি লক্ষ্য রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা করতে সহজ হবে বা সুবিধা হবে। এবার আমাদের দেখতে হবে দ্য ম্যানেজার্স কমেন্টস অন দ্য প্রিপারেশন অফ দ্য টেস্ট ম্যাচেস ফর দিস ট্যুর হ্যাজ বিন, অর্থাৎ এই যে সাবজেক্টটা রয়েছে এখানে সাবজেক্টের সঙ্গে মিথস্ক্রিয়াকে করলো হ্যাজ বিন জেনারেলি প্রেইজড। এটা কি রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে। কেন, হ্যাজ বিন প্লাস V3, তাই তো হ্যাজ প্লাস বিন প্লাস V3 থাকলে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কোন টেন্সের, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে রয়েছে। টেন্সটা আমরা বুঝে গেলাম এখানে, ভয়েসটা বুঝে গেলাম এখানে। এবার দেখো, এবার আমাদের দেখতে হবে সাবজেক্টের সঙ্গে ভার্বের এখানে কানেকশানটা যেটা হয়েছে সেটা ঠিক আছে কিনা। এখানে মেন সাবজেক্টটা কোনটা, দ্য ম্যানেজার্স কমেন্টস। এই যে কমেন্টস কিসের ওপরে, অন দ্য প্রিপারেশন অফ দ্য টেস্ট ম্যাচেস ফর দিস ট্যুর, অর্থাৎ টেস্ট ম্যাচের প্রিপারেশনের জন্য যে ম্যানেজারের কমেন্টসগুলো সেগুলো কি প্রেইজ করা হচ্ছে বা প্রেইজ করার মতো। তাহলে আমরা গতকালকে ক্লাসে দেখেছিলাম যে হ্যাভ আমরা ইউজ করব প্লুরাল থাকলে, সাবজেক্টটা যদি প্লুরাল থাকে, আর হ্যাজ আমরা ইউজ করব সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে, তাই না? তাহলে এখানে যখন আমার কমেন্টস রয়েছে, কমেন্টসটা কি, এটা প্লুরালকে ডিনোট করছে, তাহলে আমার এখানে হ্যাশটা নিশ্চয়ই চেঞ্জ হবে। হ্যাশটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, হ্যাভ হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়াচ্ছে, আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে দ্য ম্যানেজার্স কমেন্টস অন দ্য প্রিপারেশন অফ দ্য টেস্ট ম্যাচেস অফ দিস ট্যুর হ্যাভ বিন, হ্যাজ বিনটা হয়ে যাবে হ্যাভ বিন জেনারেলি প্রেইজ। তাহলে এখানে ভুলটা কোন অংশ রয়েছে, এই অংশ, অপশন নাম্বার ডি। এইভাবে কিন্তু আমাদেরকে স্পট করতে হবে, নির্ধারণ করতে হবে কোন অংশটা ভুল আর কোন অংশটা ভুল নয়। চলো পরেরটাতে যাই, তোমাদের জন্য হোম টাস্কও থাকবে আজকে ক্লাসের উপরেই। কি রয়েছে, দ্য ডিটেইলস অফ দ্য ইনসিডেন্ট ওয়াজ নট নোন টু মি। দ্য ডিটেইলস অফ দ্য ইনসিডেন্ট, অর্থাৎ ওই ইনসিডেন্টটার যে ডিটেলসটা, ওই যে মানে দেখো ইনসিডেন্ট হচ্ছে ঘটনা, অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা, তাহলে ওই ঘটনার যে ডিটেলস বা বর্ণনা বা বিস্তারিত ওয়াজ নট নোন টু মি। আমরা আগের দিনে আলোচনা করেছিলাম নোন থাকলে বাই হয় না, নোনের সাথে টু বসে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমার ভুলটা কোথায় রয়েছে, আমাকে দেখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কাজ হয়েছে কিনা। দেখো এখানে ডিটেলস রয়েছে, দ্য ডিটেইলস, ডিটেলসটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, ডিটেলস প্লুরাল, প্লুরাল সেন্সকে ডিনোট করে তো ডিটেলস, তাই না? তাহলে এবার আমার ভার্বটা কি আছে, ওয়াজ, এটা সিঙ্গুলার ভার্ব একটা। তাহলে যখন আমার সাবজেক্টটা নিজে প্লুরাল আছে তাহলে সাবজেক্টটা কিন্তু ভার্বটাকেও প্লুরাল করে দেবে, ওয়াজটাকে করে দেবে ওয়্যার। তাহলে এখানে কি দাঁড়াবে, দ্য ডিটেলস অফ দ্য ইনসিডেন্ট ওয়্যার নট নোন টু মি, ওয়াজ নটটা চেঞ্জ হয়ে যাবে কি ওয়্যার নট, ঠিক আছে? সো অপশন নাম্বার সিতে আমার কিন্তু এখানে ভুল রয়েছে, তাই তো, ওয়াজটা চেঞ্জ হয়ে ওয়্যার হয়ে যাবে। নেক্সট চলে আসবে নাম্বার 13, দ্য মেজরিটি অফ রাইটার্স নেভার পাসেস দিস স্টেজ। দ্য মেজরিটি অফ রাইটার্স, অর্থাৎ অধিকাংশ যে লেখকরা, মেজরিটি মানে কি অধিকাংশ, রাইটারদের মধ্যে, লেখকদের মধ্যে অধিকাংশই নেভার পাসেস দিস স্টেজ, অর্থাৎ এই ধাপটা তারা কিন্তু অতিক্রান্ত করতে পারেনি। এবার দেখো,
দ্য মেজরিটি অফ রাইটার্স নেভার। এই ধরনের বাক্যে যখন আমরা দেখব যে এই প্রিপোজিশন অফ ইউজ হচ্ছে এবং তারপরে কোনো নাউন থাকছে, প্রিপোজিশন অফ ইউজ হচ্ছে তারপরে কোনো নাউন থাকছে, সেক্ষেত্রে আমরা কি করব, ওই নাউনটার সঙ্গেই আমরা ভার্বের মিথস্ক্রিয়াটা করব। যখন দেখব কোনো একটা নাউন তৈরি হচ্ছে বা কোনো একটা সাবজেক্ট তৈরি হচ্ছে এবং প্রিপোজিশন অফের পরে সে নাউনটা আসছে, তাহলে সে নাউনের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে আমরা ভার্বটা ইউজ করব। তাহলে এখানে আমাদের কি দেখতে হবে, দ্য মেজরিটি অফ রাইটার্স নেভার, পাসেস তো হবে না, কারণ রাইটার্স কি আছে, প্লুরাল আছে, আর পাসেস তো সিঙ্গুলার ভার্ব। আগের দিন বলেছিলাম, তোমরা প্রত্যেকেই জানো যে সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হওয়া মানেই হচ্ছে সেটা কোন টেন্স, সেটা কোন ফর্মে আছে, সেটা কিন্তু সিঙ্গুলার ফর্মে আছে। ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হলো মানে সেটা সিঙ্গুলার ফর্মে আছে, তো সেখানে কিন্তু পাসেস হবে না, পাস হয়ে যাবে। তাহলে দ্য মেজরিটি অফ রাইটার্স নেভার পাস দিস স্টেজ, তাহলে এখানে পাস হয়ে যাবে। অপশন নাম্বার সিতে আমার এখানে রয়েছে ভুল, তাহলে এখানে পাসেসটা কি হয়ে যাচ্ছে, পাস। কেন? কারণ এখানে অফের পরে নাউন আছে, অফের পরে নাউন থাকলে সেটার সঙ্গে আমাকে ভার্বের কি করতে হবে, মিথস্ক্রিয়াটা করতে হবে। চলে আসেন পরের নাম্বার 14। A large part of the distinctive features of the mind is due to its being an instrument of communication. A large part of the distinctive features, মানে ডিস্টিংটিভ ফিচার্স যেটা রয়েছে, বৈশিষ্ট্যটা যেটা রয়েছে, সেটার একটা অনেক অংশ of the mind is due to being by its being an instrument of communication। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনে যে গঠনটা রয়েছে সেটা কিন্তু আগের কোশ্চেনটার মতো। কি রয়েছে, এ লার্জ পার্ট অফ আছে, এখানে অফের পর একটা নাউন আছে, দেখো দ্য ডিস্টিংটিভ ফিচার্স। তাহলে অফের পর যখন নাউন আছে, তাহলে ফিচার্স যেহেতু আছে, তাহলে এটা কি আছে, কোন টেন্সে আছে, মানে কোন ফর্মে আছে, প্লুরালে আছে। তাহলে আমার এখানে সাবজেক্টের সাথে ভার্ব কি আছে, ইজ, এটা কি করতে হবে, প্লুরাল করতে হবে। ইজের প্লুরাল ফর্ম কি হয়, আর হয়, তাই তো, তাহলে আর হয়। আ লার্জ পার্ট অফ দ্য ডিস্টিংটিভ ফিচার্স অফ দ্য মাইন্ড আর ডিউ টু ইটস বিং অ্যান ইনস্ট্রুমেন্ট অফ কমিউনিকেশন। সো এখানে আর হয়ে যাবে ইজের বদলে। ঠিক আছে, তো অপশন নাম্বার সিটা আমার এখানে কিন্তু রয়েছে ভুল। দেখো, চেষ্টা করবে প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু চেষ্টা করছি যে নতুন নতুন কিছু নিয়ম তোমাদেরকে দেখানোর, যাতে করে এই ক্লাসেসগুলো করার সাথে সাথে তোমাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে থাকে। তবুও কারো কোনো জায়গাতে বুঝতে ডাউট হলে অবশ্যই কমেন্ট সেকশনটা খোলা রয়েছে তোমাদের জন্য, সেখানে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। নেক্সট ক্লাসে সেগুলো আলোচনা করে দেবো। দেখো, এ পার্ট অফ দ্য ম্যাঙ্গো আর রোটেন, এ পার্ট অফ দ্য ম্যাঙ্গো, তাহলে এখানে তিনটা অংশ রয়েছে, এ, বি অ্যান্ড সি। কোন অংশে ভুল রয়েছে বলতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমটির একটি অংশ কি রয়েছে, পচে গেছে। আ পার্ট অফ দ্য ম্যাঙ্গো আর রোটেন, তাহলে কি করতে হবে এটা, দেখো এখানে অফ আছে, অফের পরে নাউন আছে, নাউনটা কি আছে, দ্য ম্যাঙ্গো। দ্য ম্যাঙ্গো কি সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার করলাম। তাহলে আমার এখানে ভার্বটা কি আছে, আর, ম্যাঙ্গোর সঙ্গে তো আর বসবে না, কি বসবে, ইজ, তাই কি না। তাহলে আ পার্ট অফ দ্য ম্যাঙ্গো ইজ রোটেন, সো অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে আমার অ্যান্সার। এরপরে যে কোয়েশ্চেনটা রেখেছি সেই কোয়েশ্চেনটা তোমাদের জন্য রেখেছি, হোম টাস্ক রয়েছে এটা তোমাদের জন্য, তোমরা এটা নিচে কমেন্টে জানাবে। ঠিক আছে, কি রয়েছে, আ পার্ট অফ দ্য ম্যাঙ্গোজ আছে এখানে, আর রোটেন। তো এখানে কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে তোমাদেরকে এটা বলতে হবে। আ পার্ট অফ দ্য ম্যাঙ্গোজ আর রোটেন, যদি কোনো ভুল না থাকে তাহলে নো এরার করতে হয়, তোমরা জানোই প্রত্যেকে। যদি এই পার্টে ভুল থাকে তাহলে অপশন এ করবে অ্যান্সার, এই পার্টে ভুল থাকলে অপশন বি করবে অ্যান্সার, এই পার্টে ভুল থাকলে অপশন সি করবে, আর যদি কোনো ভুল না থাকে তাহলে ডি, নো এরার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নাম্বার 17 কি বলছে, বলছে দ্য গভর্নিং বডি অ্যাট ইটস ফার্স্ট মিটিং হ্যাভ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য টেস্ট আগেন। দ্য গভর্নিং বডি অর্থাৎ সেটা হতে পারে যে কোনো রকমের সরকারি সংস্থা, অ্যাট ইটস ফার্স্ট মিটিং মানে প্রথম সাক্ষাৎকারে কি করছে, হ্যাভ ডিসাইডেড, এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, টু কন্ডাক্ট দ্য টেস্ট অ্যাগেন, অর্থাৎ সেই টেস্টটা বা সেই পরীক্ষাটা আরও একবার নেওয়া হবে। এবার এখানে আমাকে সাবজেক্ট অ্যান্ড ভার্বটা দেখতে হবে। দ্য গভর্নিং বডি বলেছে, অর্থাৎ এটা কি একদম নির্দিষ্ট করে একটা সাবজেক্টকে বোঝাচ্ছে। তাহলে দ্য গভর্নিং বডিটা কি, দ্য গভর্নিং বডিটা হচ্ছে সিঙ্গুলার নাউন, একটা সিঙ্গুলার নাউন। তাহলে এটার ভার্বটা কি বসে, অ্যাট ইটস ফার্স্ট মিটিং হ্যাভ ডিসাইডেড, তাহলে হ্যাভটা কিসের সাথে বসে, প্লুরালের সাথে বসে, আর হ্যাজ কিসের সাথে বসে, সিঙ্গুলারের সাথে বসে, তাই না। হ্যাজ তো সিঙ্গুলারের সাথে বসে, আর হ্যাভ কিসের সাথে বসে, প্লুরালের সাথে বসে। দ্য গভর্নিং বডি অ্যাট ইটস ফার্স্ট মিটিং হ্যাজ ডিসাইডেড
টু কন্ডাক্ট দ্য টেস্ট অ্যাগেন। কেন? কারণ এখানে দ্য গভর্নিং বডিটা হচ্ছে একটা কি বলে এটাকে সিঙ্গুলার রয়েছে, তাই আমাকে হ্যাভটাকেও কি করতে হবে? সিঙ্গুলার করতে হবে। তাহলে এখানে আমার নাউন বসে গেল, তার সাথে হ্যাজ বসে গেল। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি এখানে হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দ্য গভর্নিং বডি অ্যাট ইটস ফার্স্ট মিটিং হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট দ্য টেস্ট অ্যাগেন। The Bankers Association has submitted a memorandum for the fulfillment of their demands. The Bankers Association কি করছে? Has submitted a memorandum for the fulfillment of their demands. তাহলে এবার আমাদের প্রথম থেকে কি করতে হবে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দেখতে হবে। দেখো, দ্য ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এটা আমাদের সাবজেক্ট, প্লাস হ্যাজ সাবমিটেড এটা আমাদের ভার্ব, আর বাকিটা কি রয়েছে? আ মেমোরান্ডাম ফর দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ডিমান্ডস, এটা হচ্ছে অবজেক্ট বা আদার্স যেটা আমরা বলতে পারি, বা এক্সটেনশন বলতে পারি। এক্সটেনশন কেন বলছি? কারণ এর আগে তোমাদের একটা ক্লাস করিয়েছিলাম যে অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে যে পার্থক্যটা, ঠিক আছে, ওটা অন্য একটা ক্লাসে আবার আলোচনা করে দেওয়া যাবে। তো এখানে আমার সাবজেক্টের সঙ্গে দেখো ভার্বের মিথস্ক্রিয়াটা কীভাবে ঘটছে। দ্য ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আছে, সাবজেক্ট বসলো, তার সঙ্গে হ্যাজ বসলো। কেন? কারণ হচ্ছে দ্য ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এটা তো একটা সিঙ্গুলার নাউন, তার সঙ্গে হ্যাজ বসছে, তাহলে তো ঠিক আছে এটা, তাই তো। দ্য ব্যাংকার্স অ্যাসোসিয়েশন হ্যাজ সাবমিটেড আ মেমোরান্ডাম ফর দ্য ফুলফিলমেন্ট অফ দেয়ার ডিমান্ডস। দেখে মনে হচ্ছে একদম ঠিক আছে, কিন্তু এখানেও একটা ভুল দেখা যাচ্ছে। কি সেই ভুলটা? দেখো, দ্য ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কি? এটা হচ্ছে একটা একটা বলা যেতে পারে সংস্থা, অর্থাৎ এটা কিন্তু কোনো হিউম্যান বিং নয়। হিউম্যান বিংরাই চালাচ্ছে সংস্থাটাকে, বাট সংস্থাটা কিন্তু কোনো হিউম্যান বিং নয়। এটা এটা কি এটা একটা, এটা বলা যেতে পারে নন লিভিং একটা বিং। তাহলে এখানে দেয়ার তো আমি কোনোভাবে ইউজ করতে পারি না। দেয়ার বলতে কি বোঝাচ্ছে? দেয়ার বলতে তাদের বোঝাচ্ছে, তাদের, তাই কি না? কিন্তু এখানে তো ইন্ডিভিজুয়ালভাবে বা কোনো গ্রুপকে বোঝাচ্ছে একটা নাম দিয়ে, অ্যাসোসিয়েশনের নামটা দিয়ে। তো সেই জন্য এখানে দেয়ারের বদলে হয়ে যাবে ইটস। দেয়ারের বদলে কি হয়ে যাবে? ইটস। কেন? ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কি একটা কালেকটিভ নাউন, অর্থাৎ অনেকজন মানে ব্যাংকার্স মিলে ওই অ্যাসোসিয়েশনটা তৈরি করেছে। আর কালেকটিভ নাউনের সঙ্গে সবসময় কালেকটিভ নাউন সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। ঠিক আছে, তাহলে এখানে প্রোনাউনটা কিন্তু ইটস বসবে। তাহলে দেয়ারের পরিবর্তে আমার হয়ে যাচ্ছে ইটস। তো অ্যান্সারটা হচ্ছে দ্য ব্যাংকার্স অ্যাসোসিয়েশন হ্যাজ সাবমিটেড আ মেমোরান্ডাম ফর দ্য ফুলফিলমেন্ট অফ ইটস ডিমান্ডস। অপশন নাম্বার ডি এখানে হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। চলে আসবো নাম্বার 19-এ। বলেছে 5 কুইন্টাল অফ উডেন কোল। কুইন্টাল মানে 1 কুইন্টাল মানে কত কেজি? 100 কেজি, তাই তো, 100 কেজি। তাহলে 5 কুইন্টাল মানে কি? 500 কেজি। আবার 1 টন যদি বলি তাহলে সেটা কি হবে? 1000 কেজি। তো 5 কুইন্টাল অফ উডেন কোল, উডেন কোল মানে হচ্ছে মানে কাঠ কয়লা যেটাকে বলি, আর হিজ অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে তার বাৎসরিক রিকোয়ারমেন্ট বা বাৎসরিক চাহিদার মধ্যে পড়ে ফর দ্য ইউনিট, এই ইউনিটের মধ্যে। ধরুন না কোনো একটা ইউনিটের কথা বলছে, কোনো একটা ফ্যাক্টরির কথা বলছে যেখানে 1 বছরে 5 কুইন্টাল উডেন কোল দরকার হয়। সো এখানে আমরা কি করবো? অ্যান্সারটা 5 কুইন্টাল অফ উডেন কোল আর হিজ অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, এটাকে আমরা কি করে করব? তো 5 কুইন্টাল অফ উডেন কোল, এই যে 5 কুইন্টাল কি, এটা তো একটা সিঙ্গেল ইউনিট হয়ে গেল, একটা সিঙ্গেল ইউনিট হলো কিসের? অফ উডেন কোল। তাহলে এই যে অফ আছে এখানে, তাই না? তাহলে এখানে আমাকে কি করতে হবে? এই আরটাকে চেঞ্জ করতে হবে। আরটাকে চেঞ্জ করে আমরা কি করব? আরটাকে চেঞ্জ করে এখানে আমরা ইজ করব। ঠিক আছে, যেহেতু একটা ওয়েটের কথা বলছে, একটা মেজারমেন্টের কথা বলছে, একটা লিমিটেড ইউনিটের কথা বলছে, সেই কারণে এখানে কিন্তু আমরা একটা সিঙ্গুলার নাউন হিসাবে ট্রিট হলো এটা। ঠিক আছে, সেই কারণে এখানে আরের বদলে ইজ বসলো। সো অপশন নাম্বার বিতে আমার রয়েছে এখানে মিস্টেক। নাম্বার 20, ডিকেন্স হ্যাভ ক্রিটিসাইজড দ্য ফিলসফি ইন হার্ড টাইমস। ডিকেন্স হ্যাভ ক্রিটিসাইজড দ্য ফিলসফি ইন হার্ড টাইমস। হার্ড টাইমসটা কি? হার্ড টাইমসটা হচ্ছে চার্লস ডিকেন্সের লেখা একটি নোভেল। ঠিক আছে, একটি নোভেল। তো কি বলছে? ডিকেন্স হ্যাভ ক্রিটিসাইজ দ্য ফিলসফি ইন হার্ড টাইমস, অর্থাৎ মানে একটা দার্শনিক ভাবে তিনি কি করেছেন? সেটাকে ক্রিটিসাইজ করেছেন। তিনি সেটাকে কি করেছেন? তিনি সেটাকে বলা যেতে পারে যে সমালোচনা করেছেন। কোথায়? হার্ড টাইমসে। তো এখানে বলতে হবে কোথায় ভুল রয়েছে, কোথায় ঠিক রয়েছে। দেখো এখানে ডিকেন্স মানে কি? একজনের নাম, একজনের নাম তো, পার্টিকুলার একটা নেম তো। তাহলে পার্টিকুলার নেম মানে সিঙ্গুলার, সিঙ্গুলার নাউন। তাহলে সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ভার্বই তো বসবে, তাই না? সিঙ্গুলার ভার্বই তো বসবে। তাহলে হ্যাভের পরিবর্তে আমার কি বসে যাবে এখানে? হ্যাজ। ডিকেন্স হ্যাজ ক্রিটিসাইজ দ্য ফিলসফি ইন হার্ড টাইমস। তাহলে এখানে হ্যাভের পরিবর্তে কি বসবে? হ্যাজ। তো এই ছিল আজকের ক্লাসের 10টা কোয়েশ্চেন। তোমাদের যে হোম টাস্কটা দিয়েছিলাম সেটা আরেকবার আমি ডিসপ্লেতে শো করে দিচ্ছি। তোমরা প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা অবশ্যই করবে, কোন পার্টটাতে ভুল রয়েছে
আর ভুল না থাকলে নো এরার হবে, সেটা নিচে জানাবে, ঠিক আছে। এবং এই ক্লাসটা রেগুলার 12টা থেকে তোমরা পাবে যতদিন না পরীক্ষাগুলো হচ্ছে। যে পরীক্ষাগুলোর টার্গেট আমরা করছি ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি, তারপর মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ, প্রত্যেকটা পরীক্ষায় 2024-এর অনুষ্ঠিত হতে চলেছে। তো একদম লক্ষ্যে স্থির থেকে প্র্যাকটিসগুলো করতে থাকো, এবং কোন কোন টপিকের ক্লাস তোমাদের প্রয়োজন, যদিও সবই করাবো একে করে, তবুও তোমাদের প্রায়োরিটি কোনগুলো দরকার আগে সেগুলো কমেন্টে জানাবে। সেই ক্লাসেসগুলো, সেই টপিকগুলোকে আগে নিয়ে আসার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।